পুরসুরাবাসী এবার তার নিজের ছেলেকেই চাই, এমনই পোস্টারে 6 লাভ পুরসুরা বিডিও অফিস চত্বর, যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কে বা কারা এই পোস্টার দিয়েছে তা নিয়ে শুরু হয়েছে চাপানুতোর। উল্লেখ্য, গত 5 বছর পুরসুরার বিধায়ক আছেন গোঘাটের বাসিন্দা তথা বিজেপি নেতা বিমান ঘোষ। তার আগে 2016 সাল থেকে বিধায়ক ছিলেন কলকাতার বাসিন্দা তৃণমূল কংগ্রেসের ডাক্তার এম নুরুজ্জামান। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, তাঁরা যদি এলাকার মানুষকেই বিধায়ক হিসেবে পেতেন তাহলে প্রয়োজনে তাকে অতি সহজেই কাছে পেতেন। তাই হয়তো তাদের এই দাবি। এখন শুনুন এ বিষয়ে কে কি জানালেন। কোনো মতই পাইনি। বর্তমান বিধায়কের কাছ থেকে, যে বিজেপি বিধায়ক, সেও কোনোদিন কোনো কথা, আমার যে একটা অসুবিধা আছে আমি যে কাকে জানাবো সেরকম লোক নেই। এর আগে তো তৃণমূলেরও ছিল, তাদের কাছে পেয়েছিলেন? না, তাও পাইনি। ডাক্তার নুরুজ্জামান তো 5 বছর ছিলেন। ও আমি আমার একটা দরকারের জন্য যে আমি যে কলকাতায় যাব, সে গেলেই তো মুখ ফিরিয়ে নেবে। তার কাছে যে আমার লাভটা কি? মানে পুরসুরায় পেতেন না? না। তারপরে কলকাতায় যেতে হতো। হ্যাঁ, এই যন্ত্রণা কি আপনাদের রয়ে যাচ্ছে? এটা তো চিরকাল রয়ে যাবে। বাইরে যে কোনো থাকলে সে তো আমার যন্ত্রণা কে বুঝবে? তাহলে আপনারা কি পুরসুরার লোককেই চাইছেন বিধায়ক? হ্যাঁ, পুরসুরের লোকই হোক, এটাই চাইছেন? হ্যাঁ, তার কাছে আমি যাব, পাশাপাশি গ্রামে সেখানে যে কথা বলবো। হ্যাঁ, তার মানে এই যে পোস্টারটা পড়েছে এটাকে সমর্থন করছেন? এই পোস্টারটা সঠিক? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সুজিত বেরা। বাড়ি? বাড়ি এই যে সামনে উপস্বাস্থ্য কেন্দ্র, জঙ্গলপাড়া, ওর পিছনেই বাড়ি, 1 মিনিট পরে। তৃণমূলীয় কারোতেই আমি কিছু পাইনি। মানে তার মানে কি বিধায়ক যন্ত্রণা রয়ে গেছে? হ্যাঁ। তাকে পুরসুরার মানুষ কে চাইছেন বিধায়ক হোক? হ্যাঁ। এই যে প্লাকেটটা পড়েছে, এই প্লাকেটটা কি সমর্থন করছেন? কি বলছেন? হ্যাঁ, সমর্থন করছেন? হ্যাঁ। মানে এই যে ধরুন বিধায়ক যন্ত্রণা কি প্রকৃত পুরসুরায় আছে? হ্যাঁ, আছে। কেন, কি সমস্যা হয়? কি সমস্যা? রাস্তাঘাট মানুষ যারা পাওয়ার যোগ্য তারা পায়নি, এবং যে পাওয়ার যোগ্য না সে পেয়ে যাচ্ছে। সেই সবই তো যন্ত্রণা। তাছাড়া কি? রাস্তাঘাট, যে জায়গাটা রাস্তাঘাট একটু হয় সে জায়গায় হয়নি, যেখানে হচ্ছে সেখানেই হয়ে যাচ্ছে। এই যে এখন তো বিজেপি বিধায়কের কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, ও সমস্যা করিয়ে রেখেছে। ও বলছে আমি এখন পুরোপুরি না এলে কি করবো। ও তো এখন পুরোপুরি আসেনি। আর তৃণমূলের যে বিধায়ক আগে ছিল, নুরুজ্জামান সাহেব ছিলেন, তার আমলে কি আপনারা পরিষেবা পেয়েছিলেন? আমি পাইনি, তা কে পেয়েছে সে বলবে। কি নাম? দিলীপ ধারা। নিশ্চয়ই করছি। কারণ এর আগে এখন বিজেপি আছে, তার আগে তৃণমূল ছিল। হ্যাঁ, তাহলে কি দুই দলেরই বিধায়ক কি সমস্যার মধ্যে পড়েছে মানুষ বিধায়ক হয়ে? সেটা আর কি করে বলি, না, সম্ভব ব্যাপার। প্লাকেটটা দেখে কি মনে হচ্ছে? এই প্লাকেটটাকে সমর্থন করেন? আর করতে হবে, কিছু করার নেই। উভয়কে এখন সমর্থন করছে, কে কোন পার্টিতে ঢুকবে, কে কোন পার্টি যাবে তা তো ঠিক নেই। মানে আপনি কি পুরসুরাতে সমর্থন করতে। পুরসুরার বিধায়ক নতুন কোন পুরসুরার মানুষ কি চাইছেন? হ্যাঁ, পুরসুরার মানুষ কি বিধায়ক চাইছেন? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সনাতন মাই। দেখুন, পুরসুরাবাসী গত 10 বছর ধরে বাইরের বিধায়কই আছে, এটা তো নিশ্চিত। কিন্তু এই যে প্লাকেটটা পড়েছে, এই প্লাকেটটা যে পার্টিরই হোক তারা তো নিচে নাম লিখতে পারতো যে তারা কোন বিধায়ককে কাকে চাইছে। এইভাবে টিএমসি করুক আর বিজেপি করুক, আমি ধরে নিচ্ছি নুরুজ্জামান উনি ছিলেন 5 বছর, বিমানদা আমাদের সাব ডিভিশনের ছেলে উনি ছিলেন 5 বছর। তো যারা প্লাকেট লিখেছে তারা নিচে নাম মেনশন করে দিক কোন পার্টির তরফ থেকে তারা চাইছে। এটা তো তাহলে সবার কাছে ক্লিয়ার হয়ে যেত যে কোন পার্টির তরফ থেকে চাইছে। তবে জনগণ যে দাবি করছে বা এক শ্রেণীর মানুষ যারা এটা চাইছে তারা হয়তো তাদেরকে পছন্দ করে না বা ইয়ে করে না, অন্যজন হলে কেউ ভালো হতো, এই ধরনের মানসিকতা নিয়ে তারা এই কাজটা করেছে। এটা যে পার্টিরই করুক না কেন তাদের নিচে নাম লেখা উচিত ছিল। যেহেতু বর্তমানে আমাদের বিজেপির বিধায়ক আছে, আর ওনাদের বিধায়ক তো 5 বছর আগে ছিলেন, টোটাল মিলে 10 বছরের কথা উনি বলেছেন। তো তারা সৎসাহ থাকলে আর প্লাকেটের তলায় নাম লিখতে পারতো যে আমরা এই পার্টির তরফ থেকে বলছি, আমাদের এই বিধায়ক চাই। তো এটা এক শ্রেণীর মানুষের মধ্যে আছে,
এটা করছে তারা তাদের মতো করে করছে, কিন্তু প্রকৃত অর্থে আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি বিধায়ক আছেন ইনি আমাদের মহকুমার ভেতরেই আছেন। বিধায়ক ছিলেন, সে তো গঙ্গার ওপর থেকে আসতেন, সে তো অনেক দূরের থেকে আসতেন। ইনি তো আমাদের আর এখানকারেরই বিধায়ক, এই মহকুমায় বাড়ি, একাধিকবার এখানে আসছেন, সবসময় এখানে আছেন। সুতরাং এটা একটা শ্রেণীর মানুষ এই কাজটা করছে, আর এটা কোন পার্টি করছে তাদের সৎসাহ থাকলে নিচে নাম লিখে পোস্টার ব্যানার ছাপাতে বলুন। দেখুন, আপনার এই প্রশ্নের উত্তর কারা এই প্লাকেট দিতে পারে তার উত্তর হচ্ছে আপনি কালার কমিউনিকেশনটা একটু ভালোভাবে দেখুন। ধরুন আপনি বাড়িতে বসে আছেন, দূর থেকে কোনো একটা মিছিল যাচ্ছে, যদি মিছিলের স্লোগান হয় ইনকলাব জিন্দাবাদ, যারা একটু রাজনৈতিক সচেতন তারা কিন্তু বুঝে যাবে এটা সিপিএমের মিছিল। যদি মিছিল থেকে স্লোগান ওটা জয় বাংলা, না মিছিলটা চোখে দেখলেও দূর থেকে বুঝে যাবে ওটা তৃণমূলের মিছিল। আর মিছিলটা যদি জয় শ্রীরাম বলে, না চোখে দেখেও দূর থেকে বোঝা যায় যে ওটা বিজেপির মিছিল যাচ্ছে। তেমন আপনি কালার কম্বিনেশনটা দেখুন, গেরুয়া কাগজের প্ল্যাকেটটা পড়েছে, এটা যে বিক্ষুব্ধ বিজেপির কোনো এক গোষ্ঠীরই কাজ সেটা এক প্রকার নিশ্চিত। পুরসুরার মানুষ যেটা এই যে লেখাটা লিখেছে, যে ধরুন বিগত 10 বছর যে বিধায়ক যন্ত্রণা, কারণ এক সময় দেখা যাচ্ছে যে এখন বর্তমানে বিজেপি, এর আগে তৃণমূলেরই ছিল নুরুজ্জামান সাহেব, কি বলবেন এই যন্ত্রটা কি সত্যিই প্রকৃত যন্ত্রণা ছিল? দেখুন, এটা হয়তো কারো নিজের মধ্যে সুপ্ত বাসনা থাকতে পারে। আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে। আমাদের দল যাকেই প্রার্থী করুক না কেন তাকেই সামনে রেখে আমরা লড়াই করব। হ্যাঁ, আরেকটা কথা বলতে পারি, আপনি যে আমাদের বিধায়কের কথা বলছেন, হয়তো ফল্ট কিছু একটা ছিল যেই কারণে তৃণমূল কংগ্রেস 27,000 ভোটে হেরেছে। তার সাথে এটাও বলতে পারি, সেটাও যদি ভুল হয়, এই ক্ষেত্রে যিনি বিধায়ক আছেন তারও একই ভুল। নিশ্চয়ই আবার পরবর্তী দল মানে বিজেপি যে এমএলএ আছে তিনি হারবেন, এক প্রকার এই প্ল্যাকেট থেকেই নিশ্চিত। কিন্তু পুরসুরার মানুষকে চাইছেন বিধায়ক রূপে, সেটা তৃণমূলেরও তো হতে পারে, বিজেপি সিপিএম যে কোনো দলেরই হতে পারে, কারো মনের মধ্যে সুপ্ত বাসনা থাকতেই পারে। তাহলে আপনি বলছেন যে এই প্ল্যাকেট বিজেপিরই বিক্ষুব্ধ গোষ্ঠী? একদম, এটা একদম দিনের আলোর মতো। যারা একটু রাজনৈতিক সচেতন আর বোধ আছে, এটা যদি লাল কাগজের ওপর হতো বা লাল কালি দিয়ে লেখা থাকতো, চোখ বুঝিয়ে বলা যেত সিপিএমের, বা যদি সবুজ কালি বা সবুজ পেপারের ওপর হতো বোঝা যেত তৃণমূলের। যেহেতু গেরুয়া কাগজটা, বুঝতেই পারছেন একটা কালারের এখন রাজনৈতিক মেরুকরণ হয়, এটা অস্বীকার করার জায়গা নেই। কি নাম আপনার? আমার নাম সৌরেন মাইতি, আমি পুরসুরা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।